বিডিও, এসডিও এবং ভোট কর্মীদের গ্রামবাসীরা আটকে রাখেন। তাদেরকে উদ্ধার করে ফেরার সময় পুলিশ আক্রান্ত হয়। বিএসএফের প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীর বাবু, মাত্র 4টে লোকসভা আসনে গতকাল নির্বাচন ছিল এবং সেখানে স্থানীয় মানুষজনের কিছু ইস্যু ছিল, তাদের কিছু দাবি দেওয়া ছিল, সেই কারণে তারা ভোট বয়কট করেছিলেন। বিডিও, এসডিওর বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে, তাদেরকে তারা আটকে রেখেছিলেন। পুলিশ যখন ছাড়াতে আসে সেই নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়। রক্তাক্ত হতে হলেও যারা ভোট কর্মী, যারা দায়িত্বে এসেছিলেন, মহিলা থানার আইসি, এএসআই, তারা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে 334 কোম্পানি কেন্দ্র বাহিনী যে মোতায়েন করা হয়েছিল, তাহলে বাহিনীর ভূমিকাটা কি ছিল? এভাবে রক্তারক্তি হলো কি করে? আমি কাল সন্ধ্যা পর্যন্ত খুব উৎসাহিত ছিলাম যে বোধহয় এবার রক্তহীন ভাবে আমাদের ইলেকশনটা হবে, কিন্তু এই ঘটনাটার পরে সেই যে আমাদের কিছুক্ষণের জন্য একটা ভালো অনুভূতি সেটা আর থাকলো না। প্রশ্ন উঠছে যে এসডিও কিংবা বিডিও তারা যে দায়িত্ব, তার দায়িত্বের বাইরে যদি যান ভোটের দিন, সেটা তাদের নিজেদের ব্যাপার। কারণটা হচ্ছে যে আমি ভোট দেব কি দেব না সেটা আমার একান্তভাবে, কারণ এটা আমার অধিকার, আমি দেব কি দেব না। কিন্তু সেখানে যে কাউকে ইনফ্লুয়েন্স করিয়ে যদি ভোট করানোর চেষ্টা করা হয় তাহলে একান্তভাবে সেটা কাম্য নয়। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এই যে কাজটা হয়েছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আসলে হ্যাঁ, এই যে কাজটা মানে যারা করলেন, যে যারা কাজে ওখানে এসেছিলেন, ভোটকর্মী হোক কিংবা পুলিশের, আজকে যে পুলিশের যে আইসি শুনলাম শিলিগুড়ি না কোন থানার থেকে এসেছিলেন ভদ্রমহিলা, তার কপাল যদি ফেটে যায় তাতে কি রাস্তাটা তৈরি হবে? আমরা এখানে এইটা বুঝি না যে যারা এই কাজটা করেননি তাদের বিরুদ্ধে আপনারা ভোট বয়কট করেছেন, খুব ভালো কথা। আপনাদের মনের ভাবটা আপনারা ভদ্রভাবে প্রকাশ করেছেন, কোন রকম হিংসার আশ্রয় না নিয়ে। কিন্তু এই যারা আসলেন তারা এসে এটা কি করলেন? আমরা সবসময় খালি আমাদের একটা কথা হচ্ছে যে এই যে 320 কোম্পানি, তাকে কতটা কিভাবে ইউটিলাইজ করা হচ্ছে আমি সেইটা একটু জানতে চাই। প্রত্যেক দিন আমি এই একই কথা বলছি যে প্রপার জুডিশিয়াস ডিপ্লয়মেন্ট অফ দ্য সিএপিএফ। তাহলে সিএপিএফ কে এত কোটি কোটি টাকা খরচ করে এখানে আনার কোনো দরকার নেই। ধন্যবাদ সমীর বাবু।